দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নতুন আয়োজন খেলার দেশে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। আগামীকাল সান মারিনোতেই এক ঐতিহাসিক অধ্যায় রচনা করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ইতিহাসের প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। ইতিমধ্যে ম্যাচটিকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে হামজা ও সৌমিত্রা। তবে ঘরের মাঠে সান মারিনো শক্ত প্রতিপক্ষ, তাদেরকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই, এমনটি জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। ইতালির বুকে ছোট্ট, সিমছাম আর ছবির মতো সুন্দর এক দেশ সান মারিনো। ফুটবল মানচিত্রে এই দেশটিতেই এবার আঁকা হতে যাচ্ছে বাংলাদেশের এক নতুন ইতিহাস। প্রথমবার ইউরোপের কোনো দলের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ ফুটবলাররা। সান মারিনোর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন হামজা সৌমিত্রা। হেড কোচ থমাস ডুলির পরিকল্পনার সাথে এরই মধ্যে নিজেদের মানিয়ে নিয়েছে ফুটবলাররা। তবে ইউরোপের মাটিতে সান মারিনোকেও মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। এটা একটা শক্তিশালী দল হিসেবে আমরা কাউন্ট করছি। আমরা কোনোভাবেই ওদেরকে ওই র্যাঙ্কিং দিয়ে বিবেচনা করছি না, যেটা কোচ নিজেও বলছেন। আমরা প্লেয়াররা এবং কোচিং স্টাফ সবাই জানি যে এখানে আমাদের জন্য একটা কঠিন লড়াই অপেক্ষা করছে এবং আমাদের জন্য আমরা মেন্টালি ফিজিক্যালি এটার জন্য রেডি। প্রতিপক্ষ ইউরোপের দল বলেই চ্যালেঞ্জটা দ্বিগুণ। তবে কথার লড়াই কিংবা খাতা কলমের হিসেব ভুলে ফুটবলারদের মূল লক্ষ্য এখন মাঠের পারফরমেন্স। নতুন কোচের দেওয়ার অ্যাসাইনমেন্ট ঠিকঠাক পূরণ করাই এখন বড় পরীক্ষা ফুটবলারদের। যে আইডিয়া, ওর যে গেম প্ল্যান, এটা আমাদের প্লেয়ারদের আসলে একটা কোচ থেকে আরেকটা কোচে আসার, একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে ঢোকা, এটা একটা ট্রানজিশন যাচ্ছে। বাট আমাদের প্লেয়াররা বেশ মানিয়ে নিয়েছে এবং ও সিম্পল ফুটবল খেলতে পছন্দ করে, বল পজিশন রাখতে পছন্দ করে, প্লাস অ্যাকুরেসি এবং একসাথে প্রেসিং করলে একসাথে প্রেস করবে। সান মারিনোর বিপক্ষে এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, বরং বিশ্ব ফুটবলে বাংলাদেশের অস্তিত্বের জানান দেওয়ার বড় মঞ্চ। এখন দেখার বিষয় ইউরোপের মাটিতে কতটা উজ্জ্বল পারফরমেন্স উপহার দিতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় লাল সবুজ। ইতালির কোল ঘেঁষে থাকা ছোট্ট পাহাড়ি দেশ সান মারিনোর মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ দল। আর এই ম্যাচকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে অন্যরকম উন্মাদনা। সান মারিনো থেকে জায়দুল হক সোহেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালির সীমানা ঘেঁষে আপেনাইস পর্বতমালার কোলে ছবির মতো সুন্দর এক দেশ সান মারিনো। আর সেই দেশেরই সেরানা ভালে শহরের বুকে সবুজে গালিচা পেতে অপেক্ষা করছে এই স্টেডিয়াম। পাহাড়ের ঠান্ডা হাওয়া আর প্রকৃতির স্নিগ্ধতার মাঝে এখানেই 5 জুন রচিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়। তবে এই লড়াইয়ের মাঠের উত্তেজনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপে। 5 জুনের ঐতিহাসিক ম্যাচের টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে ফুটবল প্রেমীদের মাঝে। সান মারিনো ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ম্যাচ শুরুর বেশ আগেই দর্শকদের জন্য বরাদ্দ টিকিট পুরোপুরি সোল্ড আউট। আসন সংখ্যার দিক থেকে স্টেডিয়াম খুব একটা বড় নয়। প্রায় 4.5 থেকে 5,000 দর্শক ধারণ ক্ষমতার এই ছিমছাম ভেন্যুটি উয়েফা ও ফিফার আধুনিক সব সুযোগ সুবিধা বেষ্টিত। তবে 5 তারিখের এই মেগা ম্যাচকে ঘিরে গ্যালারির ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে প্রায় 7,000। আর এই 7,000 আসনের বড় একটি অংশ দখল করেছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ এই পর্যন্ত মনে হয় ইউরোপের কোনো কান্ট্রির সাথে খেলে নাই। এই সর্বপ্রথম ইউরোপের একটা কান্ট্রির সাথে খেলতে অবশ্যই আমরা আনন্দিত এবং আপ্লুত, এবং আমাদের ছেলেমেয়েরা সবাই আনন্দমুখর পরিবেশেই খেলাটাকে উপভোগ করবে। খেলার স্পিড বাড়ানোর জন্য আমরা হাজার হাজার সমর্থক আমরা স্টেডিয়ামে আসবো শুক্রবারে। টিকিট স্বল্পতার কারণে আমরা প্রায় অনেক লোক টিকিট পাই নাই, তাই আমরা যারা না পাইছি তারও বাংলাদেশ দলের জন্য দোয়া করি। আমরা এই প্রত্যাশা রাখি আগামী ম্যাচের জন্য আমরা বিজয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। ফুটবল ইতিহাস ঘাটলে সান মারিনোকে অনেকেই হয়তো তলানির দল বলবেন, কিন্তু ঘরের মাঠে এই সান মারিনো স্টেডিয়ামেই 20 বছরের খরা কাটিয়ে লিচেনস্টাইনকে হারিয়েছে তারা। ঘরের মাঠে ওয়েফার এই দলটির রক্ষণভাগ ভাঙা থমাস ডুলের শিষ্যদের জন্য মোটেও সহজ হবে না। তবে ম্যাচের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রোম, ভ্যানিস থেকে দলে দলে প্রবাসী সমর্থকরা আসছে এই শহরে। সান মারিনোর সবুজ পাহাড়ের বুকে লাল সবুজের বিজয় কেতন ওড়াতে শতভাগ প্রস্তুত বাংলাদেশ দল এবং গ্যালারিতে হাজারো সমর্থক।
রাশেদ অমিত, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। বারোটি গ্রুপ, 48টি দল, কিন্তু ফুটবল প্রেমীদের আসল রোমাঞ্চটা লুকিয়ে আছে ঠিক কোথায়? উত্তরটা হলো গ্রুপ এইচ, যেখানে স্পেনের নিখুঁত টিকি টাকার সামনে দেয়াল তুলে উরুগুয়ের হাই প্রেসিং ফুটবল, আর পাশাপাশি পাশার দান উল্টে দিতে ওত পেতে আছে সৌদি আরব। কেপ ভার্দে। দেশ টিভির বিশ্বকাপ কাউন্টডাউনে থাকছে গ্রুপ এইচ এর আদ্যপ্রান্ত। 12টি গ্রুপ, 48টি দল, সবার লক্ষ্য একটাই, বিশ্বকাপের সোনালী ট্রফি। আর এবারের বিশ্বমঞ্চের সবচেয়ে এক্সাইটিং গ্রুপের তালিকায় ওপরের দিকেই থাকবে গ্রুপ এইচ এর নাম। গ্রুপটিকে বলা চলে তারুণ্যের গতি, ল্যাটিন আগ্রাসন আর আন্ডারডগের চমকের এক দুর্দান্ত মিশ্রণ। কাগজে কলমে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ে এই গ্রুপের মূল আকর্ষণ হলেও সৌদি আরব ও কেপ ভার্দের যে কোনো পরাশক্তিকে মাটিতে নামিয়ে আনার সামর্থ্য রয়েছে। গ্রুপ এইচ এর হট ফেভারিট দল হিসেবে এবার বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। পাসিং ফুটবলের শৈল্পিক রূপ তিতিকাকা দিয়ে একসময় পুরো বিশ্ব শাসন করেছে দলটি। 2010 সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয় আর ব্যাক টু ব্যাক ইউরো জয় স্প্যানিশ ফুটবলের সোনালী ইতিহাস। কিন্তু সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে নকআউট পর্বেই খেই হারিয়ে ফেলা স্পেনের সবচেয়ে বড় ব্যর্থতা। গেল কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে নকআউট থেকেই বিদায় নেয় দলটি। তবে গত কয়েক আসরের খরা কাটিয়ে ইউরো 24-এর আগুন ফর্মটাই এবার বিশ্বমঞ্চে ধরে রাখতে মরিয়া লা রোহারা। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছে স্পেন, আর এই স্প্যানিশদের অভিযানে সবার নজর থাকবে মাঝ মাঠের ম্যাজিশিয়ান পেদ্রির উপর। তবে মাঠের সব উন্মাদনা ছাপিয়ে এবার স্পটলাইটটা একাই কেড়ে নিতে পারেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে 24 গোল করে দুর্দান্ত ছন্দে আছেন ইয়ামাল। এবার নজর দেওয়া যাক ল্যাটিন আমেরিকার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের, যারা গ্রুপ এইচ এর অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। ফুটবলের আদি পরাশক্তি লা সেলেস্তেরা, যাদের রক্তেই আছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জেদ। 1930 আর 1950 বিশ্বকাপ জয় উরুগুয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল উরুগুয়েকে। এবার সেই ব্যর্থতা ঘোচানোর মিশন লা সেলেস্তেদের সামনে। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে এখন এক বিধ্বংসী দল। হাই প্রেসিং ফুটবলে স্পেনকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত দলটি। দলের সবচেয়ে বড় তারকা রিয়াল মাদ্রিদের ইঞ্জিন ফেদেরিকো ভালভার্দে, আর আল হিলালের ডারউইন নুনিয়েন আক্রমণ ভাগে ছড়াতে পারেন আতঙ্ক। এবার আসা যাক এশিয়ান জায়ান্ট সৌদি আরবের গল্পে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল গ্রিন ফ্যালকনসরা। এবার উত্তর আমেরিকায় প্রস্তুত নতুন ইতিহাস লিখতে। 1994 বিশ্বকাপে শেষ 16তে যাওয়া সৌদি ফুটবল ইতিহাসের সেরা সাফল্য। গেল কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গ্রিন ফ্যালকনস। সৌদি আরব দলের সবচেয়ে বড় তারকা সালেম আল দাওসারি। বড় ম্যাচে জ্বলে ওঠার এক অদ্ভুত ক্ষমতা আছে আক্রমণ ভাগের এ ফুটবলারের। এছাড়াও নজর থাকবে সৌদ আব্দুল হামিদের উপর। সবার শেষে থাকছে গ্রুপ এইচ এর সারপ্রাইজ প্যাকেজ, কেপ ভার্দে। আটলান্টিকের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি আফ্রিকার ফুটবল মানচিত্রে নিজেদের দারুণভাবে জানান দিয়ে এবার লড়বে বিশ্বমঞ্চে। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়াই তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। তবে বিশ্বমঞ্চের চাপ আর অভিজ্ঞতার ঘাটতি কেপ ভার্দের জন্য হতে যাচ্ছে বড় পরীক্ষা। কাগজে কলমে এই গ্রুপের আন্ডারডগ হলেও হারানোর কিছুই নেই দলটি। তাই ভয় ডরহীন ফুটবল খেলে বড় দলগুলোর পয়েন্ট কেড়ে নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য। আক্রমণ ভাগের তারকা রায়ান মেন্ডেসের উপর থাকবে স্পটলাইট। একদিকে স্পেনের শৈল্পিক তিতিকাকা আর লামিনে ইয়ামালের গতি, অন্যদিকে উরুগুয়ের ঐতিহ্যবাহী লড়াকু মানসিকতা আর বিধ্বংসী হাই প্রেসিং ফুটবল। সঙ্গে থাকছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া সৌদি আরব আর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে আসা কেপ ভার্দে। সব মিলিয়ে গ্রুপ এইচ এর লড়াইটা কেবল নকআউটে যাওয়ার নয়, বরং ফুটবলীয় দর্শনের এক চরম শ্রেষ্ঠত্বের যুদ্ধ। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর এর মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। আর এই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে লন্ডনে বসেছে ফুটবল ইতিহাসের এক মহাযজ্ঞ। নিলামে উঠেছে পেলে, মারাদোনা থেকে শুরু করে 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সব স্মৃতিচিহ্ন। আর এই নিলাম থেকে সব থেকে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে 2.2 মিলিয়ন পাউন্ডের পেলের 1958 সালের বিশ্বকাপের পদকটি। ফুটবল প্রেমী আর সংগ্রাহকদের জন্য এ যেন এক স্বপ্নের দুনিয়া। মাত্র কয়েকদিন পর আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বসছে ফুটবল বিশ্বকাপ। তার আগেই লন্ডনে বসছে ফুটবল ইতিহাসের এক বিরল স্মারক ও প্রদর্শনীর নিলাম।
বার্ডস অকশনের এই নিলামের সবচেয়ে আকর্ষণীয় বস্তু ফুটবল রাজা পেলের 1958 সালের বিশ্বকাপ জয়ী পদক। এছাড়াও রয়েছে 1930 সালের প্রথম আসর থেকে শুরু করে 2018 সালে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত প্রায় প্রতিটি আসরের ঐতিহাসিক সব মেডেল। গত নিলামে আমরা 52টি দেশ থেকে দর পেয়েছিলাম। এবার যেহেতু বিশ্বকাপ দরজায় করা নাড়ছে, তাই বিশ্বজুড়ে এই সংখ্যাটির প্রতি ব্যাপক আগ্রহের প্রত্যাশা করছি। এখানে পেলের 58 সালের এবং গর্ডন ব্যাংকসের 66 সালের মেডেল সহ 1930 থেকে 2018 পর্যন্ত এক বিশাল সংগ্রহ রয়েছে। কেবল মেডেলই নয়, এখানে রয়েছে ফুটবল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া কিছু ম্যাচ ডে জার্সি। 1966 সালের সেই ঐতিহাসিক বিকেলে পশ্চিম জার্মানিকে 4-2 গোলে হারিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক আলান বলের পরা 7 নম্বর লাল শার্টটি কাঁপন ধরাচ্ছে ফুটবল ভক্তদের হৃদয়ে। আমাদের কাছে 1966 সালের সেই চমৎকার বিকেলের অ্যালান বলের জার্সিটি ছাড়াও মার্টিন পিটার্সের অতিরিক্ত জার্সি এবং জার্মানির ম্যাচে পড়া জার্সিটিও রয়েছে। সাধারণত প্রতি ম্যাচের জন্য 2টি করে জার্সি দেওয়া হতো খেলোয়াড়দের। তালিকায় আরও আছে ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার 1990 সালের আর্জেন্টিনার জার্সি এবং 1986 সালের বিশ্বকাপে ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড ম্যাচের ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের ঐতিহাসিক জার্সিটিও। প্রদর্শনীতে 1930 সাল থেকে 1976 সালের সবকটি মেডেলের পাশাপাশি স্থান পেয়েছে 2026 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রতিটি দেশের জার্সিও। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। চূড়ান্ত হয়ে গেছে ফিফা বিশ্বকাপের 48 দলের স্কোয়াড, আর এর মধ্যে নিশ্চিত হয়ে গেছে কারা কারা যাচ্ছে সেই স্বপ্ন পূরণের মঞ্চে। রেকর্ড 1248 জন ফুটবলার অপেক্ষায় গ্রেটেস্ট শো অন আর্থ মাতাতে। মেসি, রোনালদোর মতো বিশ্বসেরা তারকা থেকে এক ঝাঁক নবাগতদের উপস্থিতি। সব মিলিয়ে ফিফা বিশ্বকাপে দেখা যাবে এক বৈচিত্র্যপূর্ণ ফুটবল মহাকাব্য, যেখানে থাকবে শ্রেষ্ঠত্বের উপখ্যাত। একটি ট্রফি, একটি স্বপ্ন, গোটা ফুটবল বিশ্ব যে স্বপ্নে বিভোর। অপেক্ষা আর কয়েকটা দিনের, পৃথিবী মেতে উঠবে এক ফুটবল মহোৎসবে। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে 48 দলের 104 ম্যাচ। ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় এই আসরের ব্যাপ্তি আসলে ঠিক কতটা? 48 দল এরই মধ্যে চূড়ান্ত করেছে তাদের স্কোয়াড, যেখানে ফিফার কাছে জমা পড়েছে ইতিহাসের সবচেয়ে বেশি মোট 1248 জন ফুটবলারের নাম, যাদেরকে ফিফা উপমা দিয়েছে এক একটি স্বপ্ন হিসেবে। ফিফার কোনো আসরেই সবুজ গালিচায় দেখা যায়নি এত ফুটবলারকে। রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের 2 মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের সাথে আছেন মেক্সিকোর গুইলার্মো ওচোয়া। ইতিহাসে এমন কীর্তি নেই আর কারো। মেসি, রোনালদোদের শেষ মহাকাব্যিক লড়াইয়ের সাথে নতুনের কেতনও উঠবে গ্রেটেস্ট শো অন আর্থে। 891 জন ফুটবলার খেলতে নামবে নিজেদের প্রথম বিশ্বকাপ। অন্তত একটি বিশ্বকাপ খেলেছেন এমন ফুটবলারের সংখ্যা 357। বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দেয়া একজন ফুটবলারের আজন্ম লালিত স্বপ্ন। সেই স্বপ্নের স্বাদ পাওয়া 22 ফুটবলার খেলবেন এবারের বিশ্বকাপে। এই বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এ যেন এক জেনারেশন গ্যাপের মেলবন্ধন। যেমন 43 বছর বয়সী স্কটল্যান্ডের গোলকিপার গ্রেগ গর্ডনের অভিজ্ঞ চোখের সামনে লড়বে মেক্সিকোর 17 বছরের কিশোর গিলবার্তো মোরা। 25 বছরের এই দীর্ঘ ব্যবধান, এটাই তো ফুটবলের চিরন্তন সৌন্দর্য। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে 4 দেশ, কেপ ভার্দে, কুরাসাওয়ের সাথে জর্ডান আর উজবেকিস্তান। বিশ্বমঞ্চে বাড়ছে নতুন প্রতিনিধি। বিশ্বকাপ যে কতটা বিশ্বজুড়ে বিস্তৃত তার প্রমাণ 71টি দেশের 449টি ভিন্ন ভিন্ন ক্লাবের প্রতিনিধিত্ব। ফুটবলারদের নিয়ে তো অনেক হলো, পিছিয়ে নেই মাস্টার ট্যাকটিশিয়ানরাও। ঘানার কোচ কার্লোস কুইরোস ডাগআউটে দাঁড়াবেন টানা 5ম বিশ্বকাপে। 2010-এ পর্তুগাল, এর পরের 3 আসরে ইরান আর এবার ঘানা। বোরা মিলুতিনোভিচের পর মাত্র দ্বিতীয় কোচ হিসেবে টানা 5 বিশ্বকাপে ডাগআউটে দাঁড়াচ্ছেন কুইরোস। সংখ্যার গল্প যতই হোক, গল্পের মূল উপাদান বিশ্বকাপের সোনালী ট্রফি। ফুটবলাররা যার খুশি লব। এই তো আর কয়েকটা দিন। 48টি দেশের 1248 ফুটবলারের স্বপ্ন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর সবুজ গালিচায় ফুটবলের মোনালিসা আঁকা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে কিছুটা চমক রেখেছে বাংলাদেশ। সবশেষ নিউজিল্যান্ড সিরিজেও স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে দুটি। মাইদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুবর বদলে দলে আনা হয়েছে নুরুল হাসান সোহানকে। অন্যদিকে ঘরোয়া টুর্নামেন্টে ভালো করায় দীর্ঘ 4 বছর পর মোসাদ্দেক হোসেন সৈকতকে ডাকা হয়েছে দলে। টি-20 স্কোরে নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে এখনও জায়গাটা সেভাবে পোক্ত করতে পারেনি সোহান। 9, 11 এবং 14 জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ অস্ট্রেলিয়া 3 ম্যাচ ওয়ানডে সিরিজের 3 ম্যাচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। বিসিবির বোর্ড নির্বাচনে এবার নতুন এক নাম ডাক্তার শামীম। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব থেকে এবার বোর্ড নির্বাচনে লড়বেন ডাক্তার শামীম। দেশ টিভিকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বোর্ডে আসলে আনতে চান বেশ কিছু পরিবর্তন। এছাড়া ক্রিকেট উন্নতির জন্য কাজ করতে চান স্বনামধন্য এই ডাক্তার। বিসিবি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ঠিক ততই প্রশ্ন জন্মাচ্ছে কে এবং কারা হচ্ছেন বিসিবির বোর্ড পরিচালক। সেই প্রশ্নে আরেক নাম ভেসে আসছে, আর সেই নাম ডক্টর শামীম। স্পেশালাইজড ডাক্তার থেকে বিসিবির কাউন্সিলর। কিভাবে বিসিবিতে আসলেন এই ডাক্তার, জানালেন সেই উত্তর। পরিবারের চাপে ডাক্তার হয়েছে। এখন যদি আমাকে বলে যে যদি ডাক্তারের বাদ দিয়ে শুধু খেলাধুলা নিয়ে থাকলে আমি মনে হয় আরো বেশি এনজয় করতাম। সো দ্যাট আমার প্যাশনের জায়গায় খেলাধুলা। আমি সবসময় চেয়েছি আমি যদি কখনো সুযোগ পাই, সুবিধা মতো সময় পাই বা হয়, তাহলে আমি ক্রিকেট বোর্ডে আসার সবসময় আমার ইচ্ছা ছিল। ক্রিকেটকে অন্তরে ধারণ করে ডক্টর শামীম কি পরিবর্তন আনতে চান বিসিবিতে, যদি আসতে পারেন তা জানালেন অকপটেই। তিনি মনে করেন বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই আছে যা এখনো পরিবর্তন আনা দরকার, যা নিয়ে কাজ করেননি আগের কেউই। রুট লেভেলে যদি পরিবর্তন আনা যায় তবে পাইপলাইন মজবুত হবে বলে বিশ্বাস ডক্টর শামীমের। ক্লাবের সাথে যাতে আমাদের বিসিবির সম্পর্কটা আরো বেশি ভালো নিবিড় করা যায়, এদিকে আমার একটা চিন্তা থাকবে। 2 নম্বর হচ্ছে সবচেয়ে বড় কষ্টে যেটা ভোগে আমাদের ক্লাবগুলো, সেটা হচ্ছে আর্থিকভাবে দে আর নট সলভেন্ট, তারা স্বাবলম্বী না। আমরা চেষ্টা করব কিভাবে ক্লাবগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়। তামিম ইকবালের নেতৃত্ব গুণ ইতিমধ্যেই প্রশংসা করেছে চারদিকে। যদিও অনেকেই একে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলছেন, তবে ডক্টর শামীম মনে করেন এই ইয়াং জেনারেশনই পরিবর্তন আনবে বিসিবিতে, কারণ তাদের কাজ করার ধরন বদলে দেবে বিসিবির কাঠামো। এই বিশ্বাস তার। এই যে 16 জন দাঁড়িয়েছে, এর মধ্যে ম্যাক্সিমামই ভেরি ইয়াং, এনার্জেটিক, ওয়েল এডুকেটেড, ওয়েল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করে। সুতরাং এবং লেখাপড়া বাইরে করেছে। সুতরাং তাদের চিন্তা ভাবনা, চেতনা এবং নতুন করে ক্রিকেট বোর্ডকে দেওয়ার জন্য আমার মনে করি সবটাই পজিটিভ হিসেবে কাজ করবে। ক্রিকেট বোর্ড চালানোটা শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড়দের কাজ না, এর বাইরেও আরো অন্যান্য সকল ডিসিপ্লিন মিলেই ক্রিকেট বোর্ডটা চালাতে পারবে, কারণ সব ধরনের মেধাবী লোকই এখানে আসা দরকার। ফুটবল বিশ্বকাপের বাকি অল্প কিছুদিন। ট্রফিটি উন্মোচন করেন জার্মানির 2014 সাল বিশ্বকাপ জয়ের নায়ক ডক্টর শামীম জানালেন এবং ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার বড় ভক্ত। সোনালী ট্রফিটি হাতে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন জার্মান মিডফিল্ডার। আমি আর্জেন্টিনার একদম গোড়া সাপোর্টার ম্যারাডোনার সময় থেকে। সুতরাং আমি আর্জেন্টিনার সাফল্য কামনা করব। মেসির হাতে আরেকটা বিশ্বকাপ হোক, সেটা আমি আশা করব। ফুটবল আসলে বাংলাদেশের মানুষ আসলে জেগে ওঠে অন্যভাবে, কারণটা আমরা আমাদের ছোটবেলায় দেখেছি। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। বিভাগ হয়ে যেত যে দেশ পুরো। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সকল খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।